হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে একটু মার্কেটে চলে যাই অ্যান্ড এই তো আমি বেরিয়ে পড়ি। আর বের হওয়ার পর দেখি যে রাস্তায় মেঘলা মেঘলা অ্যান্ড আমি ভাবছিলাম বৃষ্টি হবে, বাট সেরকম হয়নি। তারপরে চলে যাই হচ্ছে আমরা গাউসিয়াতে চুড়ি দেখার জন্য। আর এই চুড়িগুলো ট্রাস্ট মি গাইস এত দাম নিচ্ছিল যে মনে হয় স্বর্ণ কিনতে আসছি। মানুষ এটাকে ভাইরাল করে এত হাইপ করে দিয়েছে যে এই দাম কমাচ্ছিলই না। তারপরে চলে যায় হচ্ছে আমরা একটু স্টান মল্লিকায় অ্যান্ড ওখানে গিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড কিছু হেয়ার টুলস কিনবে অ্যান্ড সেখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম অ্যান্ড খুঁজছিলাম কোনটা ভালো হয়। তারপরে হচ্ছে আমরা একটা ভালো দোকানে পেয়ে যাই অ্যান্ড ওখান থেকে হচ্ছে আমরা হেয়ারের জিনিসপত্র কিনি আর দেখতে থাকি যে কি নতুন এসেছে। তো এখানে একটা আপু সবকিছু আমাদের ম্যানেজ করে দিচ্ছিল। তারপরে হচ্ছে আমরা আমাদের বাজেটের মধ্যে আমাদের জিনিস পেয়ে যাই অ্যান্ড তারপর এখান থেকে আমরা বের হয়ে গিয়ে এই তো আমার ফ্রেন্ড কতক্ষণ পর পর খালি ইয়াররিং চেক করে অ্যান্ড দেখে কোনটা ভালো, বাট একটাও পছন্দ হচ্ছিল না। তারপর জুতা দেখলাম, সো জুতাও ভালো লাগছিল না। তারপর আমরা হচ্ছে নিউ মার্কেটের ওভারব্রিজে চলে যাই অ্যান্ড ওখানে গিয়ে এত সুন্দর একটা ভিউ পাই, মানে বলার বাইরে। তারপর আমরা দুজনে একটু ছবি তোলা শুরু করি, ভিডিও করা শুরু করি। আর এখানে এত ভিড় ছিল যে আমরা ওভারব্রিজে একটু কতক্ষণ স্টে করি অ্যান্ড তারপর চলে যাই হচ্ছে আমাদের একটা ব্যালেন্ডার ঠিক করতে। এটা আমার ফ্রেন্ড পেজ থেকে নিয়েছিল, সো এত বাজে ছিল ও ইউজই করতে পারিনি। তো তোমরাও পেজ থেকে আর এই ব্যালেন্ডার কিনো না। দেন হচ্ছে আমরা একটা আরএফএল এর র্যাক কিনতে চলে যাই অ্যান্ড এখানে মামা হচ্ছে আমাদের সব ঠিকঠাক বুঝিয়ে দিচ্ছিল আর আমি আর আমার ফ্রেন্ড দেখে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ বসি আর এই সব জিনিসপত্র দেখে আমাদের মনে হচ্ছিল যে আমাদের তাড়াতাড়ি বিয়ে করে সংসার করা উচিত, কারণ এত সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপর আমাদের কেনাকাটা শেষ হওয়ার পর আমরা হচ্ছে নিউ মার্কেটের খাবার স্টলের সামনে যাই অ্যান্ড এখানে আমাদের ডেকে নিয়ে এত বাজে খাবার দেয়, মানে এটা বলার বাইরে গাইস। এখানে তোমরা কেউ কখনো যেও না, কারণ হচ্ছে আমরা ফার্স্টে 2 ফুচকা অর্ডার করি অ্যান্ড এই 2 ফুচকা একটু মজা ছিল না, কজ ফুচকার মধ্যে দিয়েছিল মিষ্টি দই অ্যান্ড দেন হচ্ছে চানাচুর দিয়ে দেয়, যেটা একটু মজা হয়নি। মানে আমাদের কাছে এত বাজে লেগেছে। যেখানে প্রাইস নিয়েছে এটা 180 টাকা, তো টাকা হিসেবে আমাদের অর্থিত মনে হয়নি আর আমরা ভালোভাবে খেতেও পারছিলাম না। আর আমি খাওয়ার পরে দেখছিলাম হায় হায়, মানে আমাদের পুরাই লস হয়ে যায়। তো এটার খাবারটা একটু ভালো না। তোমরা নিউ মার্কেটে যারাই যাও, যাদের হচ্ছে আপ্যায়ন করে নিয়ে যেতে চায়, তারা কখনই এখান থেকে খাবা না, কারণ এখানে খাবারগুলো এতটাও ভালো না। আমাদেরও ডেকে ডেকে নিয়ে গেছে, দেন এরকম বাজে খাবার দিয়েছে। আমরা তো নেক্সট টাইম যাচ্ছি না। তারপরে হচ্ছে আমরা অর্ডার করি হচ্ছে জুস অ্যান্ড সেই জুসটা এত বাজে ছিল, মানে বলার বাইরে। এই স্ট্রবেরি মিল্কশেকটা অনেক খারাপ ছিল। তো মুখে দেওয়ার পরই আমার মুখটার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এখানে মনে হচ্ছিল পানি প্লাস হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম মিক্স করে দিছে, মানে এক্সট্রা কিছুই দেয়নি। তো 150 টাকা হিসাবে এটা কোনো মতেই যায় না, এত বাজে খাবার ছিল। তো আমি এটা তোমাদের জীবনেও কাউকে রিকমেন্ড করবো না। তোমরা কেউ নিউ মার্কেটে গেলে এটা খেও না, কারণ আমাদের ফেস দেখি তোমরা বুঝতে পারছো যে আমরা এত বাজেভাবে ঠকেছি অ্যান্ড আশেপাশের মানুষরাও বলছিল যে এটা কি বানিয়েছে। অ্যান্ড দেন আমরাও আমাদের ওয়েটারকে বলছিলাম যে এটা কি, তো ওনারা সেরকম রেসপন্স করেনি। তারপরে যাই হোক, বাজে খাবার খাওয়ার পরে জ্যামে আটকে যাই অ্যান্ড এখন হচ্ছে বাসায় চলে যাব। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।